गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে 2:30টা। ঠাকুর পুজো করে এসে খেতে দেব। এখানে ভাত গরম বসিয়েছি, ভাত গরম হয়েও গেছে প্রায়। হাজবেন্ড বসে আছে, বড় মেয়েকে খাইয়ে দিতে হবে, কেননা বড় মেয়ে নেল এক্সটেনশন করেছে, খেতে পারবে না। তারপর আমি খাবো। আজকে দিদি আসেনি, ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে জামা কাপড় একটুখানি ভিজিয়ে রেখে বিকালের দিকে কাচবো। ঠাকুর পুজো করে তারপরে আমার কোমরে কেন কি জানি ভীষণ ব্যথা হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। কাজ করি না সেরকম সংসারে, তবু কোমরে পেন হচ্ছে, বুঝতে পারছি না। বেশি বোধহয় কেনাকাটি করতে যাচ্ছি, বেশি হাঁটাহাঁটি হচ্ছে। আমার তো সব কিছুই বেশি করা বারণ, কোনো কিছুই বেশি করা যাবে না। না হাঁটাহাঁটি বেশি করা যাবে, না এক জায়গায় বসে বেশি থাকা যাবে, অনেক কিছু বারণ। তো যাই হোক, ব্যথা করছে, বুঝতে পারছি না কী হয়েছে কোমরে। তো চলো এখন তো খেয়ে নিই, আগে খেতে নিই, তারপর খেয়ে নিই, তারপর সারাদিন কী দেখাবো আমি নিজেও জানি না। আজকে আবার একটু গোপালের জিনিস কিনতে যেতে হবে। তো কালকে তো কিনেছি, আর একটু পাল্টাতে হবে। যে একটা বিছানা কিনেছি, বিছানাটা পাল্টাতে হবে। বিছানাটা ভীষণ বড়ো হয়ে গেছে আমার গোপালের জন্য, তো বিছানাটা একটু ছোটো কিনতে বলতে পাল্টে। তো চলো এখন খেতে দিই। তো কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। পটলের তরকারি, আলু পটলের তরকারি হয়েছে। এখানে কি রয়েছে, আর মাছ রয়েছে বড়ি দিয়ে, আর আলু দিয়ে। আর ধনে পাতা দিয়েছে না, ধনে পাতা ছিল না, অবশ্য দেয়নি। এটার মধ্যে রয়েছে মুসুরির ডাল, খাবে না আমার কর্তামশাই। এটার মধ্যে রয়েছে ঢেঁড়স আলু ভাজা। এটার মধ্যে রয়েছে চালতার চাটনি। তো চলো এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, তারপর বড় মেয়েকে খাওয়াতে হবে। ভাতটা গরম করে নিয়ে এসেছি, ভিতর দিয়ে দিতে হবে, জমাট বেঁধে গেছে। চলো তো দিয়ে দিই। তো এখন একদিকে বসাচ্ছি চা, আর একদিকে বসাচ্ছি ম্যাগি। প্রাপ্তি এসে স্কুল থেকে এসে ঝামেলা করছে, ও ভাত খাবে না। আর হাজব্যান্ড বলল চা তৈরি করো, সে বেরোবে ঠাকুরের কাপড় চোপড় কিনতে না কি করতে কে জানে, ঠাকুরের ওদের ক্লাবের। তো দুই দিকে দুটো বসিয়ে দিলাম। রোজ তো ভাত খেতে ইচ্ছা করে না। আর এখন তো সত্যি কথা বলতে কি, এখন তো বেলা ছোট হয়ে এসছে, সন্ধে প্রায় হয়ে যায় ও যখন স্কুল থেকে আসে, আর ভাত খেতে ইচ্ছা করে না। ওই দেখো ডাকা শুরু করেছে। কি হয়েছে? ম্যাগি দিচ্ছি। যেই এসেছি ভেবেছে ভাত দেবো, বলছে মা ম্যাগি খাবো। একবার বলেছে আমি ম্যাগি খাবো। তো চলো ওকে ম্যাগিটা করে দিয়ে আমাকে আবার একটু যেতে হবে, দুর্গানগরে যাব আমাদের ওপারে। কালকে গোপালের কিছু জিনিস নিয়ে এসেছিলাম, আরও কিছু জিনিস আনতে হবে, আর পাল্টাতে হবে একটা জিনিস। তো যেতে হবে। আমার আর এখনও ভিডিও ছাড়া হয়নি, ভিডিও ছাড়তে হবে। আগে ভিডিওটা ছেড়ে নেব, সন্ধেবাতি দেব, তারপর যাব। তো চলো চাটা আর ম্যাগিটা। তো এখন যাচ্ছি আমি আমাদের স্টেশনের ও চত্বরে। কালকেও গিয়েছিলাম কেনাকাটি করতে গোপালের, তো আজকেও যাচ্ছি কেনাকাটি করতে। কিছু জিনিস বাকি রয়েছে। আর গোপালের জন্য এই বিছানাটা কিনেছিলাম, বিশাল বড় হয়ে গেছে। সবাই বলছে গোপাল বরঞ্চ শুয়ে আরাম পাবে না, মাঝারি সাইজের বিছানা আনতে বলছে। আমার গোপালের থেকে বিশাল বড় বিছানা নিয়ে এসেছি আমি। তো কেননা এই খাটও কিনতে হবে। খাটটা আমি বলেছি পুজোর পর কিনবো, এখন কিনবো না। কেননা এখন তো বাপের বাড়ি যাচ্ছি, গোপাল তো আমার সঙ্গে বাপের বাড়ি মানে ওর মামা বাড়িতেই যাচ্ছে। তো এসে আমি খাটটা কিনবো। তো এর সাইজটা ছোটো নিয়ে আসি, সেই মাপের খাটটা কিনবো তাহলে। আর কিছু একটু টুকিটাকি আর দুটো চারটে বাকি আছে কেনার, সেগুলো কিনে নিয়ে আসি। স্কুল থেকে এসে কিছুক্ষণ ফোন টোন ঘাটলো, তারপর এখন ঘুমাচ্ছে। রীতি উঠলো, উঠে বললো মা আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে। আসার সময় দেখে ফুচকা টুচকা নিয়ে আসবো। তো চলো চট করে জিনিসগুলো পাল্টে আসি। আর যা যা কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার মায়ের জন্য লক্ষ্মী গণেশ আনা হয়েছে, আমার ছোটো কাকিমার জন্য আর মায়ের জন্য গোপালের জন্য দোলনা আনা হয়েছে। এগুলো দেখাবো তোমাদেরকে পরে, ঠিক আছে? আর গোপালে কি জামা কাপড় কিনলাম সেগুলো দেখাতেও পারি, নাও পারি, ঠিক নেই। তো পরেও দেখাতে পারি, বলা যায়, বলতে পারছি না এখনও ঠিক মতো। তো চলো এখন বেরানো যাক। তো এই দেখো লাইটিং শুরু হয়ে গেছে, কি ভালো লাগছে। পুজো মানে আস্তে আস্তেই ভালো, কিন্তু 3টে দিন যে কীভাবে হুড় করে কেটে যাবে সবার জীবন থেকেই, সেটা একমাত্র সবাই জানে। সেটা পুজো আস্তে আস্তে ভালো, মা আস্তে আস্তে ভালো। শুধু মানে পুজো বলে না, যে কোনো জিনিস দেখবে আনন্দের জিনিস আস্তে আস্তে ভালো, আসলে হুট করে যেন চলে যায়। তো যাই হোক, এখন আমি চললাম আমাদের ওপারে গোপালের কিছু আবার নিত্য নতুন জিনিস কিনতে। আমার মেজো কাকিমার জন্য একটু কিছু কিনতে হবে। তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করছি কি কিনলাম। তো বন্ধুরা
সন্ধেবেলায় একটুখানি বেরিয়েছিলাম গোপালের জামা কাপড় কিনতে। কেন গোপালের তো জামা কাপড় হয়নি, লাস্টে গোপালে মার্কেটিং করলাম, মার্কেটিং করে বাড়ি ফিরে এলাম। আর গতকালকে তোমাদের দেখানোর কথা ছিল প্রীতি প্রাপ্তির জন্য কী কিনেছি, ওর মাসি যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে কী কিনেছি। তো এই দেখো ওদের মাসির যা অনেক টাকা দিয়েছে, অনেক টাকা, সেই টাকা দিয়ে দুটো দুটো করে হয়ে গেছে দুজনে। এই একটা বডিকন প্রাপ্তির, ওর একটাও হয়নি, সিম্পলের মধ্যে একদম, ঠিক আছে। এই একটা কি জিন্স বলে, ব্যাগি জিন্স না কি জিন্স আমি জানি না, কালারটা একদম আনকমন কালার। এইটা পরে দেখেছে ঠিকই আছে, ঠিক আছে। এইটার উপরে টপ হচ্ছে এইটা, এই যে এই টপটা পেস্তা কালার, ঠিক আছে। একটু দূরে বসে তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। আর এই প্লাস্টিক উড়ে গেল। এই টপটা পেস্তা কালারের প্যান্ট, পেস্তা কালারের এই দুটো হচ্ছে প্রাপ্তির, আর এটা হচ্ছে প্রীতির। প্রাপ্তিরও হোয়াইট হয়েছে, প্রীতিরও হোয়াইট হয়েছে। এটা কালকে একটা নিয়ে এসেছিলাম, সেটা চেঞ্জ করতে গিয়ে সকালবেলা গেছিলাম, তোমরা জানো। সেই হচ্ছে এটা, ভালো না দেখতে, হোয়াইটের মধ্যে পুরো। কেমন হয়েছে বলবে। একটু এই জায়গাটা একটু ওকে টেকে দিতে হবে, হাত কাটাই এই জায়গাটা একটু টেকে দিতে হবে, নাহলে ফিটিংস হবে না। দেখে মনে হচ্ছে সোয়েটার সোয়েটার, কিন্তু সোয়েটার নয়, পরে খুব আরাম পাবে, গরম নয় কাপড়টা, ঠিক আছে। কেমন হয়েছে জানাবে। আমাদের সময় এসব ছিলই না, কিছুই ছিল না, হতো না, এত জামা হতো না। আর একটা হচ্ছে সবই চাপা চাপা, এটা খুব স্টাইলিস্ট, পরে খুব ভালো লাগছে। এখানে এটা তোমার খোলা যাবে, এটা যদি খুলে দাও তাহলে অন্যরকম লুক আসবে। এটা যদি খুলে দাও, এটা যদি এই যে এখান থেকে যদি খুলে দেওয়া যায় এত দূর, তাহলে অন্য লুক আসবে, বুঝতেই পারছো ব্যাপারটা। এটাও খোলা যায়, এটাও খোলা যায়, ঠিক আছে, সবই খোলা যায়। এই একটা বডিকন কেমন আছে বলবে, ঠিক আছে। এই দুটো হলো। আর কালকে আবার কিছু কসমেটিক না জুয়েলারি কিনেছি। এই দেখো, এই একটা এরকম ধরনের মালা আমার ছিল না, এই ধরনের একটা মালা কিনেছি। সাদা শাড়ি কিনেছি, তো মাও একটা সাদা শাড়ি কিনেছে, আমিও কিনেছি। তো দেখলাম এটা একদম বেশ ভালো লাগলো চোখে আমার, তাই জন্য উঠিয়ে নিয়ে এলাম। ছোটো ছোটো কানে, এরকম ছোটো কানের সঙ্গে এরকম বড়। কেমন হয়েছে বলবে একটু। এই যে কেমন হয়েছে মালাটা। এই যে কিনলাম, এই 1 বছর কিন্তু আর কিচ্ছু কেনাকাটি করবো না, এই যা রইলো, ঠিক আছে, আর কিন্তু কিনবো না। এরকম দেখতে কেমন হয়েছে বলো। আচ্ছা, নেক্সট প্রীতি কিনেছে, প্রীতির জন্য এইটা, বোঝাতে পারছি, দেখাতে পারছি একসঙ্গে। কেমন হয়েছে বলো। আচ্ছা, প্রাপ্তির জন্য এই একটা মাথার স্টাইলিস্ট বাঁধার জন্য এই একটা কিনেছি। আর কিনেছি এই একটা, চুল তো বড়, এই একটা। কেমন হয়েছে বলো। আর কিনেছি কয়েকটা কানের, এই যে প্রীতি, এই কানেরটা হচ্ছে প্রীতি, ঠিক আছে। প্রীতি, এই প্রীতি, আমরা ওই বড় দোকান থেকে শুধু 2টো কানের কিনেছিলাম, হ্যাঁ? এ ভগবান, বলছে মনে নেই। এই একটা কানের প্রীতি,
মনেও পড়ছে না কটা কানে কিনেছি। আমার ছোটো মেয়েকে জিজ্ঞেস করতে হবে। এই একটা কানে প্রীতিও পড়তে পারবে, আমিও পড়তে পারবো। আমি আমার জন্য কিছু কানে কিনেছিলাম কিনা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। দাঁড়াও, এখানে একটা আছে। আর প্রীতি একটা এই হেয়ার ব্যান্ড নয়, ক্লিপ কিনেছে। আর হাতের একটা কিনেছে, প্রাপ্তি একটা পেস্তা কালারে কিনেছে। প্রাপ্তি পরে বসে আছে যথারীতি ওটা। এবার গোপু শোনার জন্য দেখবে আমার বর কি নিয়ে এসেছে। আগে দেখাই আমার মায়ের জন্য। মা লক্ষ্মী গণেশ আনতে বলেছিল পিতলের। তো এই হচ্ছে লক্ষ্মী মায়ের, ঠিক আছে। এটা প্লাস্টিকে তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আর খুলছি না, কেমন দেখতে পাচ্ছ তো। এই হচ্ছে লক্ষ্মী মায়ের, কেমন হয়েছে বলবে, দেখে নাও ভালো করে। মিষ্টি হয়েছে না? আর এই হচ্ছে মা আমার মতো আনতে বলছিল, কিন্তু বড় হয়েছে ভীষণ। এটা হচ্ছে গণেশ মায়ের জন্য। ভালো হয়েছে? কেমন হচ্ছে বলবে। মোটামুটি কালকে একটু মার্কেটিং করব, তাহলে শেষ হয়ে যাবে মার্কেটিং করা নিয়ে। কেমন আছে বলো। আর একটা জিনিস দেখবে, আর আমার ছোট কাকিমার জন্য আর আমার মায়ের জন্য দোলনা এনেছি। এই একই দোলনা আমার ছোট কাকিমার জন্য এনেছি আর আমার মায়ের জন্য এনেছি। আর মেজো কাকিমার জন্য কালকে অন্য জিনিস কিনতে যাবো আমি। কেননা মেজো কাকিমার না গোপাল সোনা বলতে ফটোতে আছে গোপাল সোনা, কিন্তু মূর্তি নেই। তো তাই জন্য মেজো কাকিমার জন্য অন্য জিনিস কিনবো কালকে। এই দেখো দোলনাটা একই, সেম মামুনিরও মায়েরও সেম জিনিস। কেমন আছে বলুন গোপু সোনার জন্য। ভালো হয়েছে? তো এই হচ্ছে গোপু সোনার জন্য কেনা হয়েছে। আরও গোপু সোনার জন্য অনেক জামা টামা কিনেছি, সেগুলো দেখালাম না, এইটুকুনি দেখালাম। পরে একদিন দেখিয়ে দেবো বলে, ঠিক আছে। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আমারও ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।